টকে সকলকে আমন্ত্রণ। একদিক দিয়ে বিপিএল চলছে এবং সেই সঙ্গে একটা আলোচনা বারবার ঘুরে ফিরে আসছে যে বিশ্বব্যাপী এখন এত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ, সেই জায়গাটায় বিপিএলে কি নতুনত্বের জায়গা আনা যেতে পারে। বিগ ব্যাশে আমরা বেশ কিছু নতুনত্বের জায়গা দেখেছি, আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের ইনক্লুশন দেখেছি, দুটা বাউন্সারের ইনক্লুশন দেখেছি। তবে এবার বিগ ব্যাশে বেশ কয়েকটা নতুন নিয়ম চালুর ব্যাপারে আলাপ আলোচনা চলছে এবং সেই নতুন নিয়মকানুনগুলোর মধ্যে 4টা নিয়ম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে। তবে এগুলো প্রত্যেকটা এখনও আলোচনার টেবিলেই আছে। অস্ট্রেলিয়া গণমাধ্যম মারফত বেশ কিছু ব্যাপারে জানা গেছে। নাম্বার 1 যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এক বলে 2টা আউটের নিয়মের ব্যাপারে, অর্থাৎ এক বলে 2টা উইকেটও পেতে পারেন বোলাররা। সেক্ষেত্রে 2টা আউটের ক্ষেত্রে একদম খুব বেসিক বা কমন, যেরকমটা আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে একজন ফিল্ডার যদি ক্যাচ ধরেন এবং একই সঙ্গে যদি রান আউট করেন, সেক্ষেত্রে 2টা আউট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই সঙ্গে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে একই সময়ে যদি ফিল্ডাররা দুই প্রান্তের স্টাম্প ভেঙে ফেলেন তাহলে দুজন ব্যাটারকে রান আউটের ফাঁদে ফেলা সম্ভব কিনা, এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে। মাঝে মধ্যেই কিন্তু আমরা এরকম দেখতে পাই যে একই সঙ্গে দুটা প্রান্তের স্টাম্পে ফিল্ডাররা ফেলে দিচ্ছেন এবং সেক্ষেত্রে 2 আউট হওয়ার তো সম্ভাবনা নেই। আবার অনেক সময় দেখতে পাই যে ক্যাচ ধরার পর আবার রান আউটও করছেন। সো 2 আউট তো হয় যে এই নিয়মটা ইমপ্লিমেন্ট হওয়ার সম্ভাবনাটা আসলে খুব কম, কিন্তু যদি হয় সেটা অবশ্যই একটা আকর্ষণীয় জায়গা হলেও হতে পারে। নাম্বার 2 যে ব্যাপারটা নিয়ে আলোচনা চলছে যে যেহেতু একটা ওভারের পর প্রান্ত পরিবর্তন করতে হয়, টাইম সেভ করার একটা ব্যাপার থাকে বা টাইম অনেক বেশি মাত্রায় খেয়ে যায়, এক্ষেত্রে একটা নিয়মের ব্যাপারে চাচ্ছে সেটা হচ্ছে একই বোলার পরপর 2টা ওভার একই প্রান্ত থেকে বোলিং করে ফেলবে, অর্থাৎ 12 বল টানা করে ফেলবে এবং যে কোনো একটা ইনিংসে যে কোনো একটা দল সর্বোচ্চ 2বার এই সুবিধাটা পাবে। আমরা দ্য 100-এ দেখতে পেয়েছি যে টানা 10টা বল একটা বোলার করার লাক্সারির জায়গাটা থাকে। এতে একদিকে থেকে একটা ব্যাপার থাকে যে একজন বোলার তিনি যখন একটা ওভারে পার্টিকুলারলি রিদমে আছেন, তিনি হয়তো ব্যাক টু ব্যাক 2টা ওভার একসঙ্গে করে ফেলে সেই রিদমটা ক্যারি করতে পারেন। ক্রিকেটটা এখন অনেক বেশি মাত্রায় ব্যাটসম্যানস ফ্রেন্ডলি গেম, সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য এই নিয়মটা তারা করতে চাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট এটা যদি ইনক্লুড হয় সেটা অবশ্যই একটা বাড়তি রসত্ব অবশ্যই যোগাবে। নাম্বার 3 যে নিয়মটা তারা করতে চাচ্ছে সেটা হচ্ছে কোনো একজন ইম্প্যাক্ট প্লেয়ার, সেটা ব্যাটসম্যান হতে পারে, বোলার হতে পারে, ফিল্ডার হতে পারে, অর্থাৎ যে ব্যাটসম্যানটা তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি নামবেন তিনি শুধুমাত্র ব্যাটিংই করবেন, যে বোলারটা শুধু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামবেন তিনি শুধু বোলিংই করবেন। আবার একজন ফিল্ডারকেও তারা রাখতে চাচ্ছে যে ফিল্ডারটা শুধুমাত্র ফিল্ডিং করার জন্যই নামবে। সো এক্ষেত্রে ব্যাপারটা এরকম হতে পারে যে কোনো একজন ব্যাটার বিগ ব্যাশের কোনো একটা লিগে তিনি ব্যাটিং করলেন, ব্যাটিং করে ওই দিনই আবার ইন্টারন্যাশনাল টিমের হয়ে তিনি অস্ট্রেলিয়া টিমের হয়ে হয়তো বা খেলতে যাচ্ছেন, সেরকম হতে পারে। সো এরকম একটা ফ্যাসিনেটিং নিয়ম তারা রাখতে চাচ্ছে, যদিও এটা আসলে কতটুকু কার্যকরী হবে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম তারা করতে চাচ্ছে সেটা হচ্ছে কোনো একজন বোলার যদি টি-20 ক্রিকেটে মেডেন ওভার নেন, সেটা একটা উইকেট হিসাবে কাউন্ট হতে পারে। অর্থাৎ কোনো একজন ব্যাটার যদি পরপর 6টা বলে ডট বল ফেস করেন, সেই ব্যাটসম্যানটা তখন আউট হয়ে যাবেন। এটা ট্রেডিশনাল ক্রিকেট যারা পছন্দ করেন, যারা চিন্তা করেন ওকে একজন ব্যাটসম্যানের তো আসলে সময় দেওয়া প্রয়োজন, তিনি হয়তো বা চাইলে কোনো এক সময় 6টা বল ডটও দিতে পারেন, পরে তিনি পুষিয়ে নেবেন। আমার কাছে এটা ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এটা আসলে খুব সমীচীন কোনো নিয়ম মনে হয় না, বাট তারপরও তারা এমনটা কিছু করতে চাচ্ছে। সো দেখা যাক এটা আলোচনার টেবিল থেকে বাস্তবে রূপ নেয় কিনা। তবে আমরা আমাদের বিপিএল আসলে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন করতে পারি, কোন কোন জায়গায় আমরা নিয়মের ক্ষেত্রে একটু ফ্যাসিনেটিং জায়গায় আনতে পারি, সেই ব্যাপারগুলো নিয়েও তো আলোচনাটা হওয়াটা জরুরি। অন্তত একটা বিষয় তো উল্লেখযোগ্য যে তারা বেশ কিছু নিয়ম পরিবর্তনের ব্যাপারে, নতুন নিয়ম আনার ব্যাপারে চিন্তা করছে। সো এভাবেই কিন্তু কাজ হয়। এখান থেকে হয়তো এই 4টার মধ্যে কোনোটাই হবে না, কিন্তু দেখা গেলো এমন কোনো কিছু একটা হচ্ছে যেটা তাদের ক্রিকেটের স্বার্থে অনেক উপকারী একটা বিষয়। সো যখন এরকম ইউনিক বা ইনোভেটিভ আইডিয়া নিয়ে কথা হবে, দ্যাট মিনস তারা কিন্তু সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছে। যেমন বিগ ব্যাশের একটা নিয়ম আমার কাছে খুব পছন্দ হয়, টসের সময় তারা ব্যাট ফ্লিপ করে। ব্যাট ফ্লিপটা তারা কেন করে, যে অস্ট্রেলিয়ার রোড সাইড ক্রিকেটে যারা স্ট্রিট ক্রিকেট খেলে বাচ্চারা, তাদের একটা ট্র্যাডিশন, তারা যেহেতু কয়েন ম্যানেজ করতে পারে না, ব্যাট ফ্লিপ করে টস করে। আমাদের বাংলাদেশেও তো বাচ্চারা, গ্রামের বাচ্চারা, শহরের গলির বাচ্চারা যারা ক্রিকেট খেলে, তারা বাটাবাটি করে 1-2 করে তারা টস করে। সো আমরা কি এরকম কোনো কিছু একটা করতে পারি না? এতে যে বিষয়টা ঘটে যে ওই যে অস্ট্রেলিয়ার রাস্তায় বা গ্রামে যে সমস্ত বাচ্চারা ব্যাট ফ্লিপ করে টস করছে, ওরা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে না, ওরা কোনো হীনমন্যতায় ভোগে না, যাচ্ছে আমাদের কাছে কয়েন নাই, আমাদেরকে টস করতে হচ্ছে ব্যাট দিয়ে। ওরা এটা বলতে পারে যে বিগ ব্যাশেও তো আমাদের মতো করেই টস হয়। সো আমাদের গ্রামে যে সমস্ত বাচ্চারা খেলে বাটাবাটি করে, তারাও কিন্তু একটা সময় চিন্তা করতে পারে যে আমরা যেমনি টস করি বিপিএলও তো সেমনি টস করে। সো এটা কানেকশন বিল্ড আপের একটা জায়গা, তারা কানেক্টিভিটির জায়গা থেকে চিন্তা করে। আমার কাছে মনে হয় যে অদূর ভবিষ্যতে এগুলো নিয়ে আমরাও ভাবনা চিন্তা করতে পারি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য